ওকে। অনেকেই এসে গেছে এই আজকের ক্লাসের জন্য। তো যারা যারা এসছো, হ্যাঁ, গুড ইভিনিং লিখতেই পারো, কিন্তু ওই আর কি একটা প্রমাণ দেওয়ার জন্য যে তারা এসেছে, তারা বুঝতে পারবো আর কি। আমার এখানে দেখাচ্ছে 8 জন অ্যাক্টিভ। বাকিরা কোথায় আমি জানি না। তো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। কতটা হয়েছিল সেটা আমি জানি না, বাট আমি প্রথম দিনে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তোমাদের কি রকম পরীক্ষা হবে, কি রকম কোয়েশ্চেন প্যাটার্ন হবে, এই সমস্ত নিয়ে কিছু কথা বলেছিলাম। আহ, ঠিক আছে, সবাই ওকে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। গুড ইভিনিং সবাইকে। আচ্ছা। তো প্রথম দিনে আমরা ওই ইন্ট্রোডাকশনটা করেছিলাম, যেখানেতে উম, কি রকম প্যাটার্নের কোয়েশ্চেন হবে, কি কতগুলো লিখতে হবে, কি কি লিখতে হবে, সিলেবাস কি, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আম, এবার আজকে তা সত্ত্বেও আমরা ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন জিনিসটা কি, কিভাবে আহ, একে অপরের সঙ্গে সম্পর্কিত দুটো জিনিস। ল্যাঙ্গুয়েজ ছাড়া যেমন কমিউনিকেট করাটা অনেকটাই অসুবিধে হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। তা তা বলে এই নয় যে ল্যাঙ্গুয়েজটাই একমাত্র মাধ্যম হয়ে যাচ্ছে কারোর সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য বা যোগাযোগ করার জন্য। তো সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ কি কি দিয়ে তৈরি হয় এটা নিয়ে একটুখানি কথা বলেছিলাম, কমিউনিকেশনে কি কি রকমের কমিউনিকেশন হয় সেগুলো নিয়ে বলেছিলাম। দেখো, তোমাদের বেশি আহ, বেশি প্রেশার ক্রিয়েট করতে আমি চাই না, খুব একটা বেশি কিছু তোমাদের আসেও না। শুধু এখানে কিছু ব্রড আনসার আছে যেগুলোকে তোমরা নিজেরাও করতে পারো এবং নোট বানিয়ে রাখতে পারো, ওর মধ্যেই আছে। এছাড়া কিছু থিওরিটিক্যাল টাইপের কোয়েশ্চেন আছে, ঠিক আছে, যেখানেতে অ্যানালিসিস করতে হয় না, অ্যানালাইজ করতে হয় না কোনো কিছু। শুধুমাত্র কিছু কোয়েশ্চেন থাকে যেগুলোকে কনভার্ট করতে হয়, হয়তো যেমন বলে দেবে হয়তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থেকে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করো। তো সেটা করতে হয়। তো সেগুলো ইজি, আস্তে আস্তে শিখলেই পেরে যাবে আর কি। আচ্ছা। আমরা ল্যাঙ্গুয়েজে কিছু জিনিস আমরা আগের দিন বলেছিলাম। কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু বৈশিষ্ট্য আছে মানব ভাষার বা হিউম্যান ল্যাঙ্গুয়েজের। কি কি? আজকে এখান থেকে শুরু করব। এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করব আজকে অনেকটাই শেষ করে দেওয়ার। বেশি বিশেষ কিছু নেই চ্যাপ্টারটাতে। মানব ভাষার কতগুলো বৈশিষ্ট্য আছে, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স এর দ্বারা, ঠিক আছে। প্রথম হচ্ছে, ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মিনস অফ কমিউনিকেশন। Human language, there is no shadow of doubt that without language, I mean, to a major extent, we fail to communicate. আমরা অনেক ক্ষেত্রে কমিউনিকেট করতে পারি না। তো তার মানে এই নয় যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ থাকলেই আমরা কমিউনিকেট করতে পারবো, কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা বড় মাধ্যম, এটা মানতে আমাদের কোনো দ্বিধা নেই। এইটা প্রথম ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড হচ্ছে, language uses sounds which are distinct and discrete. ল্যাঙ্গুয়েজ কিছু সাউন্ড কে দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এবার কিছু সাউন্ড মানে, দেখো, প্রথমে তো আমরা যখন পড়ি, বর্ণ পরিচয় যখন আমাদের হয়, তখন আমাদের কি শেখানো হয়? অ, আ, ক, খ শেখানো হয় তো। তো এগুলো পার্টিকুলারলি এক একটা সাউন্ড কে ডিনোট করে। এ, ওই, প্রত্যেকটা একটা সাউন্ড কে ডিনোট করে। তো সাউন্ড থেকে কি হয়, প্রত্যেকটা সাউন্ড একে অপরের পাশে লাগিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়, ঠিক আছে। সেই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কি করি? সেন্টেন্স তৈরি করি। সেন্টেন্স দিয়ে আমরা কমিউনিকেট করি। তো এইভাবে আমরা
কমিউনিকেট, মানে সংযোগ স্থাপন করি আর কি। তার মানে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, তোমরা গ্রুপে লিখতে মানে সরি, গ্রুপে বলছি, এই কমেন্টে লিখতে পারো তোমার যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধে বা শুনতে অসুবিধে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানিও এই কমেন্ট সেকশন, রাইট? ওকে। এরপরে তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ডিস্টিংক্ট অ্যান্ড ডিসক্রিট। হুম, ঠিক আছে। ডিস্টিংক্ট অ্যান্ড ডিসক্রিট আমি বললাম। উম, এরপরেতে হচ্ছে আরবিট্রারি। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। আরবিট্রারি কথাটার মানে কি? আরবিট্রারি কথাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এবং সেগুলোর একে অপরের থেকে পুরোপুরি আলাদা। মিনিং যেটা থাকে সেটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিস্টেম থেকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে একটা সাউন্ড সিস্টেম থাকে, একটা উচ্চারণ ভঙ্গি বা বাচন ভঙ্গি থাকে, এবং সেটা শুনতে যেরকম হয়, তার যে মিনিং তৈরি হয়, অন্য ল্যাঙ্গুয়েজ তার মিনিং আলাদা হতেই পারে। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে যদি বলি পেন, PEN, পেন, পেন মানে আমি সবাই বুঝি যে পেন মানে কলম। ঠিক আছে? এবার যদি যে লোকটা ইংরাজি বোঝে না, পেনটা ছাড়ো, পেনটা তখন বাংলা হয়ে গেছে, এমন একটা ওয়ার্ড ধরি, ধরো বুক, বুকস, ঠিক আছে, বইগুলো বা বই। তো এই যে বুকস কথাটা বললাম আমি, এই কথাটা ডিস্টিংক্টের মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? মানে স্পষ্ট। ঠিক আছে? একে অপরের থেকে আলাদা, অন্য ল্যাঙ্গুয়েজের যে সিস্টেম, তার থেকে আলাদা, সেটা সেই জন্য হলো স্পষ্ট বা নির্দিষ্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো কি বললাম যেন? আরবিট্রারি। আরবিট্রারি মানেটা ওইটাই যে ওই যে এক্সাম্পল দিয়েছিলাম, বুকস, বই। বুকস মানে বই, আমরা সবাই জানি। কিন্তু আম, সেটা যদি আমরা ইংরাজি ওই ওয়ার্ডটা না জানতাম, তার মানটা যদি না জানতাম, বা ইংরাজি ল্যাঙ্গুয়েজ যদি আমরা না জানতাম, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। আবার বুক কথাটা বাংলায় অন্য মানে হয়, বুক মানে কারোর চেস্ট। এবার তার মানে কি, প্রত্যেকটা সাউন্ড আলাদা হয়ে যাচ্ছে কিন্তু মিনিংটা, সরি, সাউন্ডটা অবশ্যই আলাদা, সরি, সাউন্ডটা একই থাকছে, মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে। তো এই যে সিস্টেমটা, দিস এন্টায়ার প্রসেস ইজ denoting the sense of arbitrariness of language. ল্যাঙ্গুয়েজ যে একটা আরবিট্রারি। স্যার বই নেই, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কি করব তোমার? বই তো আমি তোমাকে প্রোভাইড করতে পারি না। বুঝতে পেরেছো? বই না থাকলে আমি কি করব? আমার তো কিছু করার নেই। তুমি শোনো, পরবর্তীকালে যখন বই পাবে তখন ধরে নেবে। এই ভিডিওটা তো থাকবেই আর্কাইভ করা, তোমরা সবাই চ্যানেলটা যখন খুশি দেখতে পারো। ইউটিউব চ্যানেল সবাই এমনিতেই অ্যাক্সেস করতে পারবে, যখন খুশি দেখতে পারো এইগুলো। এছাড়াও আগের বছরেরও কিছু ভিডিও আমাদের রাখা আছে, সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে? সেগুলো বোধহয় প্রাইভেট করা আছে, পাবলিক করে দেবে। ওকে। তো আরবিট্রারি ব্যাপারটা বোঝা গেল। এর পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার। দেখো, আমাদের প্রত্যেক জনের এই যে সোসাইটিতে, এই সমাজে, সবার আচার আচরণ সবার থেকে আলাদা। তুমি যেভাবে কথা বলো, আমি সেভাবে কথা বলি না। আবার আমি যেভাবে কথা বলি, আমার বন্ধু সেভাবে কথা বলে না। তো আমাদের যে আচার আচরণ, আমাদের যে বাচন ভঙ্গি,
সব কটা একে অপরের থেকে যে আলাদা, এই ধারণাটা কিসের দ্বারা তৈরি হয়, গঠিত হয়? ল্যাঙ্গুয়েজের দ্বারা। অনেক ক্ষেত্রে, মানে পুরোটা না হলেও অনেকটা ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বুঝিয়ে দেয় এইভাবে বলতে হয়, এইভাবে কথা বলতে হয়। ঠিক আছে, তো এটা গেল। সাবস্ক্রাইব করে দিয়েছো, খুব ভালো বলো। আচ্ছা, পরেরটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ সাউন্ডস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু সাউন্ডের একটা সিস্টেমেটিক অর্গানাইজেশন। How sound is actually constituted, and with the help of sounds we can, I mean, communicate. That is one of the prime characteristics of language, সেটাই এখানে বলা হয়েছে। ওকে, তাহলে এইগুলোই গেল। এরপরেতে হচ্ছে যে যেটা বলছিলাম আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ, এটাও অনেক সময় পরীক্ষায় আসে। আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? এই যে ডুয়েল একটা প্যাটার্ন আছে। ল্যাঙ্গুয়েজ is of sounds and sense, but there is no logical link between the sound and the meaning a language intends to convey. For example, an endearing word in a language sounds in so different ways that we surely get frustrated when we seek to discover its meaning. Similarly, no two languages follow an identical set of rules. ঠিক আছে, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ওই কোন ট্রি, ট্রি কথাটার মানে হচ্ছে গাছ। এবার গাছ কথাটা আমরা জানি বাংলাতে, এবারেতে হিন্দিতে সেটাকে বলা হয় পের। এই যে পের, গাছ এবং ট্রি সব কটা কি ডিনোট করছে? একটাই জিনিসকে ডিনোট করছে, সেটা হচ্ছে ওই ইমেজটা, দ্য ইমেজ অফ দ্য ট্রি। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা শব্দ আলাদা, তার উচ্চারণ, যে উচ্চারণগুলো আলাদা, কিন্তু মিনিংটা একটা জিনিসকেই ডিনোট করছে, সেটা কিন্তু সেম থাকছে। এই যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এটাকেই বলা হয় আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, গুড। নেক্সট, হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর কি বলবো অ্যানিমাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি। এটা তোমরা অনেকেই পারবে হয়তো। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, লাং আর পারোল বলতে কি বোঝে? ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দুটো একটা মানে একজন ক্রিটিক বলতে পারো, একজন থিওরিটিশিয়ান, তার নাম হচ্ছে ফার্দিনান্দ শেসোর। তার থিওরি থেকে নেওয়া নেওয়া হয়েছে লাং অ্যান্ড পারোল। ঠিক আছে, ওকে। Lung is how a particular, language is actually, produced or actually spoken by a particular community. But parole is an individual's uttering. How does an individual um, look at or kind of speak or utter a particular word or sentence in a particular community? তো লাং হচ্ছে একটা গোটা কমিউনিটির লোকজন কিভাবে বলে তার একটা মানে ধারণা। আর পারোল হচ্ছে একটা পার্টিকুলার, একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি, তার ধারণা।
ঠিক আছে, ইন্ডিভিজুয়াল আটারেন্স। ওকে। ওকে, আর কিছু এখানে নেই। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। হুম। তো যেটা বলছিলাম যে লাং পারোলের যে কনসেপ্টটা, আহ, সেটা ফারদিনান্দ শ্বশুরে যেটা বলছিলাম যে তার কনসেপ্টটাকে নেওয়া হয়েছে, তিনি দিয়েছেন আর কি। ঠিক আছে। তিনি তার বই কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, সেইখানে তিনি এই যে দুটোর মধ্যে যে পার্থক্য, যেটা ডাইকোটমি, সেটাকে তিনি দিয়েছেন। তিনি বলছেন যে দিস লাং, it encompasses the abstract systematic rules and conventions of a signifying system. It is an independent and pre-exist. It is independent and pre-exist the individual user. It involves the principles of language without which no meaningful utterance or parole would be possible. Now, what is parole then? Parole, which is kind of speech, refers to the concrete instances of the use of language, including texts which provide the ordinary research material for linguistics. Whatever বাংলা কথায় যেটা বললে সেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে স্যার আমার বই নেই। LANGUE, লাং, PAROLE, পারোল। আর আমি লিখে দিচ্ছি এখানে কমেন্ট বক্সে। বইয়ের দরকার নেই, শুধু শোনো না কথাগুলো। বই পড়ে কি, শুধু বই দরকার, নোটস দরকার। আচ্ছা, তো এগুলো গেল। লাং পারোলের কন্ট্রাস্টটা গেল। লাং হচ্ছে কাইন্ড অফ হাউ ল্যাঙ্গুয়েজ ইজ কনস্টিটিউটেড অ্যান্ড হাউ এ কমিউনিটি, হাউ পিপল ইন এ কমিউনিটি, দে অ্যাপ্রোচ and speak, and it is with the help of this the language is constituted, right? Now on the other hand, parole হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল, একটা পার্টিকুলার ব্যক্তি, তিনি কিভাবে ওই লাংটাকে ইউজ করছেন, আটার করছেন, তার মানে পরিস্থিতি অনুযায়ী, তার আটারেন্স অনুযায়ী সেটা ডিফার করবে একজনের সঙ্গে অন্যজন। ঠিক আছে। পাতি বাংলা আরো ভালো করে বলতে গেলে, ধরো লাং অনেকটা ল্যাঙ্গুয়েজের মতো। ল্যাঙ্গুয়েজটা কি, ধরো লাং, কারণ হচ্ছে কিভাবে ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে থাকা লোকজন কিভাবে সেটাকে নিচ্ছে, কিভাবে সেটাকে উচ্চারণ করছে। ঠিক আছে। আহ এতটা ক্রুডলি নয়, তাও আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, লাইব্রেরিতে পেয়ে যাবে বই, কোনো চাপ নেই। কুন্তল বলছে, যাই হোক। এরপরে হচ্ছে ডায়ালেক্ট বলতে কি বোঝো? হোয়াট ইজ রিজিওনাল ডায়ালেক্ট এন্ড হোয়াট ডাজ প্রেস্টিজ ডায়ালেক্ট মিন? ডায়ালেক্ট বলতে কি বোঝায়?
ডায়ালেক্ট হচ্ছে কোনো একটা গ্রুপে, কোনো একটা কমিউনিটির কিছু লোকজন কিভাবে, আহ, কোন রকম ভাবে আম, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে, ল্যাঙ্গুয়েজ ঠিক বলবো না, কোনো একটা আহ, উম, ভাষার মতো কিছু একটা বলে, তখন সেটা ভাষায় পরিণত হয়নি পুরোপুরি ভাবে, তখন সেটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়নি। কিভাবে একটা কমিউনিটিতে কিছু লোকজন কমিউনিকেট করে, ঠিক আছে, যেভাবে কমিউনিকেট করে সেই সেন্সটাকে বলা হয় ডায়ালেক্ট। ঠিক আছে, তো এটা একটা পার্টিকুলার জায়গায় থাকে, ডায়ালেক্টটা অনেক সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট ছোট্ট জায়গার মধ্যে এটা থাকে। ল্যাঙ্গুয়েজটা অন্যদিকে অনেক সুদূর প্রসারিত এবং বিস্তৃত। ঠিক আছে, ওকে। প্রেস্টিজ ল্যাঙ্গুয়েজ কি বলে? when a dialect is used and emulated by people of other dialects for communication, it is called prestige dialect. Suppose a dialect is actually spoken in the locality of Gotan. গোতানের লোকালিটিতে একটা ডায়ালেক্ট চলে, এবার তার পাশে কোন একটা লোকালিটি, ধরো উম, পাসুন্ডা, সেখানের লোকজনের লোক কিভাবে, আহ, তারাও হয়তো ওই ডায়ালেক্টেই কথা বলতে আরম্ভ করলো। তখন ধীরে ধীরে এটার যে প্রসারণটা বাড়তে থাকলো। ঠিক আছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে লাগলো, আরো ওটা বড় হতে থাকলো, এর এর বাউন্ডারিটা। তো এইভাবে সেটা প্রেস্টিজ ডায়ালেক্টে পরিণত হয়। ঠিক আছে, ওকে। আর কিছু এখানে, না, আর কিছু এখানে নাই। ল্যাঙ্গুয়েজটার যতগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বলে দিয়েছি। ল্যাঙ্গুয়েজটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। বাকি বাংলায় বলতে গেলে আম, কথ্য ভাষা, লিখিত ভাষা। ঠিক আছে, তো কথ্য ভাষাটা কি, যেটা আমরা বলে থাকি, অনেক সময় চলতিটাও বলতে পারি, তবে প্রপারলি চলতিটা নয়, মানে কিছু কিছু ভাষা যেগুলো আমরা শুধুমাত্র বলার জন্যই বলি আর কি। কিছু ভাষা আছে যেগুলো শুধু লিখতে হয়, এবং হ্যাঁ সেটা বলার জন্য হতে পারে, কিন্তু লেখার ভাষাটা একটু আলাদা হয়। ঠিক আছে, যেমন একটু সাধু ভাষা আমরা ইউজ করি যখন আমরা কিছু লিখি, একটু মার্জিত ভাষার ইউজ করি যখন আমরা কিছু লিখি। ঠিক আছে, কিন্তু যখন আমরা বলি তখন কোনো আমাদের মধ্যে সেই অর্থে বাধ্যবাধকতা থাকে না। তো এই ধরনের যে দুটো পার্থক্য, সেটাকে বলা হয় কথ্য ভাষা এবং লিখিত ভাষা, বা স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখনো পর্যন্ত যা কিছু পড়িয়েছি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? দেখো, বইটই না থাকলে আমার কিছু করার নেই, বাকিগুলো, বাকি অন্য কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে বলো। হয়নি? ওকে, নেক্সট অন্য জায়গায় যাচ্ছি আমরা আস্তে আস্তে এবার, কমিউনিকেশনের দিকে যাচ্ছি। আচ্ছা, কমিউনিকেশনে অনেকগুলো ভাগ আছে। ল্যাঙ্গুয়েজের আর আর একটা ভাগ একটু বলবেন? ল্যাঙ্গুয়েজের কোন ভাগটার কথা বলছো? আমি তো দুটো ভাগ বললাম, একটা হচ্ছে স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ।
পাতি বাংলায় বলতে গেলে হচ্ছে কথ্য ভাষা আর লিখিত ভাষা। মানে বলার জন্য যে ভাষা ইউজ করা হয়, যে রকম ভাবে ইউজ করা হয় সেটাকে বলে কথ্য ভাষা বা স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। লেখার জন্য যেভাবে ইউজ করা হয় সেটাকে বলে রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই দুটো কথাই আমি বললাম, আর কিছু বলিনি। রিটেন, রিটেন, WRITTEN, দাঁড়াও লিখে দিচ্ছি। একটা স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, একটা রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। হুম। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা ওই বললাম যে কমিউনিকেশনে চলে যাব, মানে ল্যাঙ্গুয়েজের পোর্শন প্রায় কমপ্লিট। এবারেতে কমিউনিকেশনের দিকটায় চলে যাব। কমিউনিকেশনে হচ্ছে যে কমিউনিকেশনটা আছে প্রথমে হচ্ছে ইন্টার পার্সোনাল কমিউনিকেশন। কি সেটা? ইন্টার পার্সোনাল কমিউনিকেশন হচ্ছে যখন একটা কমিউনিকেশনে দুজন বা তার বেশি লোকজন থাকে, তাদের মধ্যে যখন কথা বা মনের ভাব বিনিময় হয়, সেটাকে বলা হয় ইন্টার পার্সোনাল কমিউনিকেশন। ঠিক আছে, এটা ভার্বাল হতে পারে, নন ভার্বাল হতে পারে। এবার আস্তে আস্তে একটা একটা করে কমিউনিকেশন আমি ধরছি। ভার্বাল কমিউনিকেশন কোনটা, নন ভার্বাল কমিউনিকেশন কোনটা? ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেখানেতে, স্যার এখান থেকে প্রশ্ন কিরকম আসবে? প্রশ্ন 5 নম্বরে লিখতে বলতে পারে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ সিস্টেম, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ঠিক আছে, বা এরকম প্রশ্ন এলো যে হোয়াট ইজ লাং অ্যান্ড পারোল। ঠিক আছে, লাং পারোল কি, এটা বলতে পারে। এরকম 5 নম্বরের আসতে পারে, 10 নম্বরের আসতে পারে। ঠিক আছে, 10 নম্বরের হয়তো এরকম এলো যে ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস বিটুইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু একটা দিয়ে দিল। ঠিক আছে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, 10 নম্বরে দিয়ে দিল। তখন তোমাকে একটু লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে কোন রকম আহ, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি 2 নম্বরের প্রশ্ন খুব একটা আসে না। ঠিক আছে, বা শর্ট একদম ছোট ছোট প্রশ্ন আসে না। ঠিক আছে, এখান থেকে একটু বড় প্রশ্ন আসে। তো একটু তোমাদেরকে নোট ফোর হয়তো বানাতে হতে পারে। ঠিক আছে, আর কারো কোনো কিছু প্রশ্ন? না, ঠিক আছে। তো ইন্টারপার্সোনালটা বললাম। এরপর ইন্টারপার্সোনাল বলতে কি আমি বললাম যে দুটো এবং তার বেশি ব্যক্তির মধ্যে যখন মনের ভাব বিনিময় হয় বা কথাবার্তা হয়, তখন সেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। নাও যে এই যে বললাম যে মনের ভাব বা কথাবার্তার বিনিময় হয়, সেটা কি ধরনের? মনের ভাবটাও বলেছে বা কথাবার্তা, মনের ভাবটা প্রকাশ করতে গিয়ে কথা নাও বলতে পারি। ঠিক আছে, তার মানে এখানে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন সেইটা যেখানেতে আহ, কোনো কথা বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করি বা কথা বলি বা মনের ভাব প্রকাশ করি কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কথা বলে।
সেই জন্য ভার্বাল সেটা। নন ভার্বাল হচ্ছে যেখানে আমরা জেস্চার দিয়ে, যেখানে আমরা ইঙ্গিত দিয়ে, সাইন দেখিয়ে, কোন রকম সিম্বল দেখিয়ে, ছবির দ্বারা, যেরকম করে, যেখানে যে কথাবার্তা হচ্ছে না কিন্তু কমিউনিকেট করা হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। এটাতে কারো কোনো ডাউট আছে? এইটার মধ্যে কারোর কোনো ডাউট থাকলে সেটা জানাও, যেটা বললাম। আশা করছি নেই। ওকে। হ্যাঁ, ভার্বাল কমিউনিকেশন কিন্তু আরেকটা রকম ভাবে হতে পারে। শুধু আমি কথার মাধ্যমে বলেছি, লেখার মাধ্যমেও কিন্তু ভার্বাল কমিউনিকেশন হতে পারে, যেখানে স্পিচ বা রাইটিং এর দ্বারা আমরা, কি বলছে, বুঝতে পারেনি? না, কোনো অসুবিধা নেই? আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। তো যেখানে লেখার মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের মধ্যেই পড়ে। ঠিক আছে। আচ্ছা, কাইনেসিস কি? এটা আমি লিখে দিচ্ছি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ কাইনেসিস? হোয়াট ইজ কাইনেসিস, এইরকম প্রশ্ন একটা আসতে পারে। কাইনেসিস জিনিসটা কি? কাইনেসিস ইজ বেসিক্যালি দ্য স্টাডি অফ বডি মুভমেন্টস। ঠিক আছে, সরি, এটা ভুল হয়েছে, কাইনেসিক্স হতো, কাইনেসিস করে দিয়েছি। এটা ভুল হচ্ছে, আমি KINE SICS, এইটা হবে কাইনেসিক। KINE SICS, ঠিক আছে, উচ্চারণটা এইটা হবে, কাইনেসিস করে দিয়েছি ওটা। ওকে। কাইনেসিক্স হচ্ছে ইজ a স্টাডি অফ বডি মুভমেন্টস। ফর কাইনেসিক্স, face, eye, gesture, posture, and even other organs of the body are required। ঠিক আছে। কাইনেসিক্স হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নাড়াচাড়া করার যে বিদ্যা বা কমিউনিকেট করার যে বিদ্যা, তাকে বলা হয় কাইনেসিক্স। ঠিক আছে। বাংময় ভঙ্গি বাংলায় বলতে গেলে হয়, বাংময় ভঙ্গি। তো এর ক্ষেত্রে কি কি লাগে আমাদের? আমাদের মুখ, চোখ, ভাবভঙ্গি, ইশারা ও দেহের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট বা সঞ্চালনের দরকার হয়। তার সেগুলোর মাধ্যমে, সেগুলোর দ্বারা আমরা যেভাবে কমিউনিকেট করি, সেই ধরনটাকে বলা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় কাইনেসিক্স। ঠিক আছে। KINE SICS। ওকে। হ্যাপটিক্স কি? পরেরটা লেখো, পরের প্রশ্ন। হোয়াট ইজ হ্যাপটিক্স? হ্যাপটিক্স কি? হ্যাপটিক্স অবশ্যই একটা নন ভার্বাল ওয়ে অফ কমিউনিকেশন। ইট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু টাচ। Both men and animals take the help of haptics for conveying message। মানে স্পর্শজনিত যে ভাষা, সেটাকে বলা হয় হ্যাপটিক্স। মানে স্পর্শের মাধ্যমে, কথার মাধ্যমে নয়, ইশারার মাধ্যমে নয়, লেখার মাধ্যমে নয়, শুধুমাত্র স্পর্শের দ্বারা যেভাবে আমরা কমিউনিকেট করি একে অপরের কে টাচ করে, সেটাকে বলা হয় হ্যাপটিক্স। ঠিক আছে। ওকে।
এগুলো গেল, কারো কোনো এখনো পর্যন্ত ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে একবার লেখো, কারো যদি কোনো ডাউট থাকে। কারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটা কমেন্ট বক্সে লেখো। আমি খানিকক্ষণ ওয়েট করছি, 2-3 মিনিট ওয়েট করছি। যদি কারো কোনো মানে সমস্যা না থাকে তাহলে আমরা পরের প্রশ্নতে এগিয়ে যাব। আচ্ছা, তার মানে কারো কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, এরপরে একটা বড় প্রশ্ন আসে অনেক সময়তে, অনেক সময় 5 নম্বরও আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পয়েন্ট আউট সাম ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। ফলপ্রসূ বা কার্যকরী কথাবার্তায় বা কমিউনিকেশনে উল্লেখযোগ্য কয়েকটি বাধার নাম নির্দেশ করো। ঠিক আছে, যখন আমরা কমিউনিকেট করি কোন রকম ভাবে, তো কিছু বাধা আমাদের আসতে পারে। কি কি রকমের বাধা সেইগুলো আমরা দেখব। ঠিক আছে, প্রথম হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার্স, মানে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ঠিক আছে, ফিজিক্যাল ব্যারিয়ার্স, সাইকিক ব্যারিয়ার্স, ফিয়ার ফ্যাক্টর, লিঙ্গুইস্টিক ডিফিকাল্টি। এই 4টে পয়েন্ট তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ অনেকবার প্রশ্ন আসে, আমি লিখে দিচ্ছি কি কি ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। এখানে লিখে দিলাম নাম্বার এ, নাম্বার 1, 2, 3 করে। দেখো, ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন, এটার উত্তর 4টে মোটামুটি ধরা যায়। 4টে ইম্পর্টেন্ট ব্যারিয়ার্স আছে। নাম্বার 1, ফিজিক্যাল ব্যারিয়ার্স। ফিজিক্যাল ব্যারিয়ার্স কি কি রকম? ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, outdated tools, lack of human resources in any organization causes communication hazard। ঠিক আছে, ধরো আমাদের এইখানে যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাতে আমরা অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে, কারণ আমি কথা বলছি, কাউকে তোমাদের দেখতে পাচ্ছি না, তো তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারছো না। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে। যদি কলেজ থেকে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা হতো যেখানে তো সবাইকে অ্যাকোমোডেট করা যেত, এত স্টুডেন্টকে, তাহলে আমরা একে অপরের কথা শুনতে পারতাম হয়তো অনলাইনে। তাহলে এই যে কমিউনিকেট করা যাচ্ছে না স্পষ্ট করে, তো এইটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে একটা। ঠিক আছে, পরেরটা হচ্ছে সাইকিক ব্যারিয়ার। সাইকিক মানে, মানে হচ্ছে
Personal anxiety, discomfort, and other mental problems sometimes affect the smooth way of communication. স্মুথ ওয়ে অফ মানে আহ, সংযোগ স্থাপনের যে একটা সাধারণ একটা কি বলবো, স্মুথ একটা ওয়ে আছে, একটা পথ আছে, সেটাতে অ্যাফেক্ট করে যখন আমরা পার্সোনালি কিছু অ্যাংজাইটিতে বা ডিসকমফর্টে ভুগি। যখন আমরা বলি না না এইভাবে কথা বললে ঠিক হবে না, ও কিভাবে ভাববে, ওর ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট কত ভালো, ও কত সুন্দরভাবে কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না হয়তো অত ভালো করে। তো আমরা সেই জন্য একটা ডিসকমফোর্টের জায়গা থেকে আমরা কথা বলতে চাই না। তো সেটাকে বলা হয় সাইকিক ব্যারিয়ার। আচ্ছা, এই সাইকিক ব্যারিয়ারের মধ্যে আর একটা জিনিস আছে, এটা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর, যেটা অনেক সময় একটু বেশি হয়ে যায়। অনেক সময় আমরা মনে করি যে আমরা ইনফিরিয়ার, কারণ যে কথা বলছে তার সমস্ত কিছু ভালো, সে খুব ভালো করে কথাটা বলছে, এবং আমরা অত ভালো করে হয়তো কথা বলতে পারবো না। এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে আমরা ভুগছি, ঠিক আছে, সেটাকে বলা হয় হীনমন্যতায়। যখন আমরা ভুগি তখন আমরা ভালো করে কথা বলতে পারি না, তখন সেটা হয় ভয়জনিত একটা কারণ হয়ে দাঁড়ায়, মানে ফিয়ার ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যার আপনি কবে থেকে অফলাইন ক্লাস নেবেন? তোমাদের এখনো অফলাইন ক্লাসের, যেহেতু তোমাদের স্ট্রেংথ বেশি, ইউনিভার্সিটি থেকে এরকম কোনো পারমিশন নেই অফলাইন ক্লাসের। অনলাইন ক্লাসে এখনো চলার পারমিশন দেওয়া হয়েছে আপাতত। যখন নোটিশ আসবে তখন তোমাদেরকে নেওয়া হবে, ঠিক আছে? আপাতত কোনো রকম কোনো সিদ্ধান্ত নেই, এটুকু জেনে রাখো। হুম। লাস্ট, শেষেরটা কি, লিঙ্গুইস্টিক ডিফিকাল্টি। অনেক সময় কি হয়, যখন সংযোগ স্থাপন করি, ঠিক আছে, ভালো কোনো যথোপযুক্ত সুইটেবল ওয়ার্ড আমরা উম, ব্যবহার করতে পারি না, ঠিক আছে। ইউজ অফ আনসুইটেবল ওয়ার্ডস হোয়াইল কনভেইং এ মেসেজ মে ক্রিয়েট এ লট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং হুইচ হ্যাম্পার্স দ্য পারপাস অফ কমিউনিকেশন। যখন আমরা সুইটেবল ওয়ার্ড বা কোনো একটা উপযুক্ত শব্দ আমরা ব্যবহার করতে পারি না, মানে কথা বলার সময়, এবং সেই উপযুক্ত শব্দের বদলে অন্য একটা শব্দ আমরা ইউজ করে ফেলি, এবং সেটার জন্য অনেক কনফিউশন তৈরি হয়, এবং সেই কনফিউশন তৈরি হয় বলেই আমরা কি করি, মানে সেই কনফিউশন তৈরি হয় বলেই একটা লিঙ্গুইস্টিক ডিফিকাল্টি তৈরি হয়, ঠিক আছে, ভাষাগত একটা অসুবিধে তৈরি হয়। তার ফলে মানে স্মুথ ওয়ে অফ কমিউনিকেশনে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। কার্যকারী ফলপ্রসূ যে কথাবার্তা, সেখানেতে বিঘ্ন ঘটে, ঠিক আছে। কারো এখনো পর্যন্ত কোনো ডাউট যতটা হয়েছে? যতটা হয়েছে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমরা এখান পর্যন্ত এখন করেছি। পরের দিন আমরা আম, এই চ্যাপ্টারটা আশা করছি শেষ করে দিতে পারবো, ঠিক আছে। আশা করছি শেষ করে দিতে পারবো এই চ্যাপ্টারটা পরের দিন। ঠিক আছে, পরের দিন এই চ্যাপ্টারটা শেষ করে দিলেই তারপরের চ্যাপ্টারটা আমরা ধরে নেবো, তারপরেরটা। আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে বলো, তা নইলে
দেখুন, নোট করে দিতে তো পারবো না। যে বলছে যে প্রিয়া কুন্ডু বলছে যেগুলো বলেছেন সেগুলো একটু নোট করে দেবেন, ওই রকম করে তো নোট করে দেওয়া সম্ভব নয়। আহ, তবে অনেক বই পেয়ে যাবে বাজারে, সেই রকম আছে। আমি কোনো একটা বইকে নির্দিষ্ট করে বলতে পারি না, তবে প্রচুর বই আছে, পেয়ে যাবে। ক্লাসগুলোকে বারবার ধরে শোনো, অনেকটা হেল্প হবে। আর নোট আমার কাছে সেই অর্থে নেই, যেহেতু আমি টিউশন ফিউশন করাই না। তবে আশা করছি তোমরা এতেই পেরে যাবে। তাও যদি কোনো ডাউট থাকে জানিও।